তোমরা মৃত ছিলে ফাহিয়াকুম অতঃপর তোমাদেরকে জীবিত করেছি সুম্মা ইউমীতুকুম আবার তোমাকে মৃত্যু দেব সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে নেব। বলেন তো আগে ডিম না আগে মুরগি? হ্যাঁ কি করে এসলো? আমি আর সমাধান দিলাম না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি একটা বই লিখেছে, মুরগি আগে না ডিম আগে এটা দেখে দেবেন। বলেন আগে মুরগি না আগে ডিম? আগে হায়াত না আগে মউত? বলেন আগে মউত পরে হায়াত। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে ফাহিয়াকুম অতঃপর তোমাদেরকে জীবিত করেছি সুম্মা ইউমীতুকুম আবার তোমাকে মৃত্যু দেব সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমাকে আমি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব। আগে মউত না আগে হায়াত? দলিল আল্লাহ পাক বলছেন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ খালাকাল মাউত মৃত্যুকে সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা অতঃপর আল্লাহ হায়াত দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? কেন আল্লাহ মৃত্যু থেকে জীবিত করলেন? কেন আল্লাহ আপনাকে হায়াতের জিন্দেগি দিলেন? কেন আল্লাহ আপনাকে একটা সময় দিলেন, পরিসর দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আপনি ভালো ভালো আমল করতে পারেন, বিশুদ্ধ আমল করতে পারেন, সহি আমল করতে পারেন, বিশুদ্ধ আমল করতে পারেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মাইক ব্যান্ড করে একটু সাউন্ড দেন, কথা তো টেনে ধরতেছে। তাহলে আগে মউত না আগে হায়াত? আগে মউত পরে হায়াত। কারণটা কি? এক সময় আমরা দুনিয়ায় ছিলাম না। 100 বছর আগে ছিলাম আমরা, এখানে কেউ ছিলাম না। আবার দেখা যাবে 100 বছর পরে আমরা থাকবো না। মাঝখানে আল্লাহ পরিসর দিলেন, সময় দিলেন, হায়াত দিলেন। কেন দিলেন? কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহাপরাক্রমশালী আল্লাহ হায়াত এবং মউত দিলেন একটা কারণ হলো, বান্দা দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি আমার গোলামি করো এবং নেক আমলগুলো করো। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন মরণ থেকে পালানোর কোনো উপায় আছে? আছে? কত ডাক্তার, এমবিবিএস ডাক্তার থেকে শুরু করে পল্লী চিকিৎসক থেকে শুরু করে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক থেকে শুরু করে মৃত্যুকে কেউ আজ পর্যন্ত অস্বীকার করতে পারে নাই। আল্লাহকে অস্বীকার করেছে, রসুলকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, হাদিসকে অস্বীকার করেছে, সাহাবীদেরকে অস্বীকার করেছে। এরকম মানুষ দেখা গেছে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করেছে এরকম মানুষ দেখা আজ পর্যন্ত পৃথিবীতে যায় না। নাস্তিক হলেও জানে যে আমাকে একদিন মরতে হবে। মউত ভাইরা আমার, এই জন্য মউত এমন একটা শব্দ, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মসজিদের মাইকে যখন এলান হয়ে যায়, তখন আমরা মৃত্যুর সংবাদ শুনে কি পড়ি? কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আল্লাহকে কি বলেন? ইন্না লিল্লাহ মানে কি? ইন্না লিল্লাহ এর মানে নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা আল্লাহর নিকট ফিরে যাব। সচেতন নাই বলি, সচেতন নাই। আমার গ্রামে একজন মহিলা মারা গেছে, তো তার নাতির বয়স হলো
25-26 বছর। তো উনি ওখানে মার্বেল খেলছে, আপনাদের দিকে কি বলে মার্বেলকে? গুলি, গুলি খেলছে। তো আমি জিজ্ঞেস করছি, ভাই আপনার দাদি যে মারা গেছে, বলছে মরতে তো একদিন হবেই। ওরে বাবা রে, কি সস্তা কথা, সস্তা কথা, মরতে তো একদিন হবেই। মানে তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে মাউতটা কি জিনিস, মাউতটা কিরকম টেস্ট, মাউতটার কষ্টটা কি হবে, এটা সে এখনো পর্যন্ত উপলব্ধি করে না। আচ্ছা বলেন, 2 নম্বর বলেন তো, মৃত্যু কামনা করা যায় কি যায় না? হ্যাঁ, 2 মাযহাব পেয়ে গেছে। কেউ বলছে যায়, কেউ বলছে যায় না। সমাধান কি? ট্রেনে করে 1 লোক আসছে, 1 লোক আপনি কাজ করতেছেন, ইমানদার মানুষ, গরিব মানুষ, আপনার অভাবী মানুষ, কিন্তু আপনারই মোবাইলটা খালি হারায়, আপনার সাইকেলটা খালি হারায়, তখন কি বলে যে আল্লাহ আর কাউকে দেখতে পায় না, খালি আমাকে দেখতে পায়? কি বলে, কি বলে না? মাউত কেমন জিনিস? মাউত চাওয়া যায় কি চায় না? অবশ্যই মাউত চাওয়া যায়, আবার মাউত চাওয়া যায় না, দুটাই 2 রকম কথা। কেমন কথা মাউত চাওয়া যায়? মাউত চাওয়া যায়, মৌতের কথা আল্লাহর কাছে চাওয়া যায়। আল্লাহকে বলা যায়, আল্লাহ আমি যখন মারা যাব, যখন ইমানের হালাতে যেন থাকি, আমি যখন মারা যাব, যখন আমি তোমার কদমে সিজদারত অবস্থায় থাকি, যখন আমি মারা যাব, মারা যাওয়ার জন্য, মারা যাওয়ার সময় যেন আমি নামাজের মধ্যে থাকি, ইমানের হালতে থাকি, নেকির কাজের মধ্যে থাকে, দ্বীনের মধ্যে থাকে, ইসলামের মধ্যে থাকে, এমন অবস্থায় যেন আমি মারা যাই। এটা কি চাওয়া যাবে না? আল্লাহ আমি যেন শহীদ অবস্থায় মারা যাই, এটা চাওয়া যাবে কি যাবে না? সাহাবায়ে কেরাম চেয়েছেন, স্বয়ং ইমাম বুখারী দোয়া করেছেন, আল্লাহ দুনিয়াটা মুমিনদের জন্য সংকীর্ণ হয়ে গেছে, রব্বুল আলামিন তোমার বান্দা তোমার কাছে দিদার করতে চায়। ইমাম বুখারী নিজেই মওতের জন্য দোয়া করেছে। মুমিন যখন দুনিয়ায় ফিতনায় পড়ে যাবে, এই ফিতনা থেকে বাঁচার জন্য মওত চাইতে পারবে, কিন্তু এই মওত চাওয়া যাবে না। অনেক মা বোনেরা আছেন, সপ্তাহে কান দিয়ে শোনেন, আমাদের দিনাজপুরের ভাষায় বলে, এ গোলামের বেটা তুই মরিস না কেন? ছেলেকে বলে, নাউজুবিল্লাহ বলে, ছেলেকে বলছে গোলামের বেটা তুই মরিস না কেন? আর বলছে যে আল্লাহ কি তোকে দেখতে পায় না? এত মানুষ রাস্তাঘাটে মরে, আল্লাহ কি তোকে দেখতে পায় না? বলেন এই মৃত্যু চাওয়া যাবে? এই মৃত্যু চাওয়া যাবে না। আত্মহত্যায় মৃত্যু চাওয়া যাবে না, রাগান্বিত অবস্থায় মৃত্যু চাওয়া যাবে না। এই মৃত্যু চাওয়া হারাম, এই মৃত্যু চাওয়া নাজায়েজ। কিন্তু আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ শহীদদের মতো আমাকে মৃত্যু দাও, শুহাদাদের মতো মৃত্যু দাও, সিদ্দিকদের মতো মৃত্যু দাও, এই মৃত্যু চাওয়া যাবে। মৃত্যু কারা চায় না? মৃত্যু কারা চায় না? কারা মৃত্যুকে ভয় পায়? মৃত্যুকে তারাই ভয় পায়, যেমন একটা উদাহরণ নেন। তার আগে একটা উদাহরণ দেই। মৃত্যু চাচ্ছেন একজন হাজী সাহেব, হেরেম শরীফে দোয়া কবুল হয়, আল্লাহ আমাকে মৃত্যু দান করেন, আমি যেন নবীর দেশে মরতে পারি। এবার এই বেচারি আরাফার মাঠে অবস্থান করছে, হঠাৎ করে আপনার তুফান শুরু হয়ে গেছে। তখন ওই হাজির মুআল্লিম বলছে, হাজী সাহেব আপনার দোয়া মনে হয় কবুল। তো বলছে, না 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 না, আরে আমি এখনকার জন্য করিনি তো, সামনে বছরের জন্য, সামনে বছর হজে এসে যেন মরতে পারি। বুঝে না? মৃত্যুর জন্য কারা ভয় পায়? মৃত্যুকে কারা ভয় পায়? একটু ব্যাখ্যা দেই ভাইরা আমার। কথার কথা,
আপনি ঢাকায় যাবেন, ঢাকা 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 বুঝেন, ঢাকায় যাবেন। ঢাকায় যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে আপনি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার পরে সব কিছু রেডি, ট্রেন আসতে 2 মিনিট দেরি করেছে, তখন আপনি কি করবেন? 1 মিনিট দেরি করতেছে বা ছাড়তেছে না, তখন কি বলবেন? রেল কর্তৃপক্ষের এই অবস্থা, ফালতু, কোনো কিছুই ঠিক নেই, একেবারে বাজ, বলবেন কি বলবেন না? কিন্তু যদি এরকমটা হয়, আপনি ঢাকায় যাবেন কিন্তু রেল স্টেশনে উপস্থিত হয়ে গেছেন, এমন সময় আপনার মনে হচ্ছে যে আমি মোবাইলের চার্জারটা বাড়িতে রেখে এসেছি, তখন মনটা কি বলবে? যে আর 1 ঘন্টা পরে ছাড়লে ভালো হতো, কি বলবে না? ভাইরা আমার, এটা বাস্তবতা। সাহাবায়ে কেরাম মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, দুনিয়ায় আমল করেছেন, আমলে সালেহ, মৃত্যুর পরোয়া করেন নাই। কিন্তু আপনি আমি মুসলমান, দুনিয়ায় নামধারী মুসলমান, নাম রেখেছে আব্দুর রহমান, নাম রেখেছে আব্দুল জব্বার, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন হাদিস মানি না। এই কারণে মৃত্যুকে আমরা বড় ভয় পাই, মৃত্যুকে ভয় পাই না, এখন মৃত্যুকে ভয় পাই। কিন্তু সাহাবায়ে কেরামের মতো যদি আপনার আমার আমলে সালেহ থাকতো, তাহলে মৃত্যুকে পরোয়া করার কোনো সুযোগ ছিল না। আপনি হাসতে হাসতে সাহাবীদের মতো দুনিয়া থেকে ইসলামের জন্য বিদায় নিয়ে চলে গেছে। মউত, আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে অবশ্যই গ্রাস করবে। যদি তুমি ফি বুরুজিম মুশাইয়াদা, বড় বড় দুর্গের উপরে থাকো, বাঁশের কেল্লায় থাকো, এভারেস্টের উপরে থাকো, হিমালয় পর্বতে থাকো, যত বড় পাহাড়ের উপরে থাকো না কেন, মৃত্যু তোমাকে অবশ্যই গ্রাউ করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। তাহলে আপনারা যে এখানে ইসলামী মাহফিলে আছেন, এটা ইমানের হালতে না বেঈমানের হালতে বলেন তো? হ্যাঁ, আরো জোরে বলেন। বিশ্বাস কি কম নাকি আপনাদের? ইমান না বেঈমানের হালতে? তাহলে দোয়া করি যে আল্লাহ মৃত্যু দিক, নাকি বলবো? এইটা কেউ রাজি হবে? এইটার দিকে সবচেয়ে বোকা আছে বটে, তবে কি বলে না, বুদ্ধি আছে বটে, তবে হুঁশে বটা, বর্ধমানের কথা। হ্যাঁ, এইটা কেউ নিতে রাজি আমরা? ভাইয়েরা আমার, আমাদের নবী মারা গেছেন কি জান নাই? আরে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, আরে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, আরে মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুয়ে আছে। শুনছেন এই গান? বেদাতিরা বলে যে আমরা ওহাবি, আমরা বলি যে নবী মরে গেছে, অথচ আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হ্যাঁ নবী নিশ্চয়ই তুমিও মরবে, তুমিও মরণশীল, তারাও মরণশীল। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন কি জান্নায়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেছেন, হৃদয়ে বিদারক ঘটনা। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বিদায় নিয়ে যাওয়ার আগে 4-5 দিন আগে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলি, তিনি যদি মারা যান আপনার আমাকে কে ঢাকায়? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। মৃত্যুতে যাওয়ার পূর্বে কয়েকদিন আগে প্রচন্ড জ্বর, বিশ্ব নবীর গা থেকে জ্বর বের হচ্ছে। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শয্যায়, সাহাবায়ে কেরাম বড় চিন্তিত হয়ে আছে। আল্লাহর নবীর কখন কি হয়, কখন কি অবস্থা হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় সাহাবায়ে কেরাম চিন্তিত। আল্লাহর নবী মারা গেছেন সোমবার সকালে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়াইদা মালাকুল মাউতি ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যখন মালাকুল মাউত চলে আসবে, তখন আপনাকে আমাকে ইলা রাব্বিকুম তুরজাউন, রবের নিকটে ফিরে নিয়ে যাবে। মালাকুল মাউত নবীর কাছে আসছেন, সাথে আসছে জিবরাইল। জিবরাইল এসে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সালাম, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দরুদ, আপনার আল্লাহর পক্ষ থেকে দয়া বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আজকে আমি আপনার বাড়িতে এসেছি, শুধু একজনই আসি নাই, আমার সাথে আরেকজনকে নিয়ে এসেছি। যে লোকটা জীবনে একবার মানুষের বাড়িতে যায়, যে একবার মানুষের বাড়িতে যায়, দুইবার আর যাওয়া লাগে না। যে কারো বাধা মানে না, যে কারো কথা মানে না, রবের হুকুম যখন পায় তখন সে তৎক্ষণিক চলে যায়। কারো কোনো কথা কাকে তিনি তোয়াক্কা করেন না। তিনি আর কেউ নয়, তিনি হলেন ওয়াহিদা মালাকুল মউত, তিনি হলেন মৃত্যুর ফেরেশতা। তিনি হলেন মৃত্যুর ফেরেশতা। ভাই, একটু মনটা নরম করেন আর রসুলের কথাটা শুনেন। মৃত্যুর ফেরেশতা আল্লাহর নবীকে এসে মালাকুল মউত সালাম দিচ্ছেন। আল্লাহ আপনার উপর সালাম পাঠিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো, তোমার রবের দিকে যাও। এজন্য আল্লাহ পাঠিয়েছেন জিবরাইলকে, আল্লাহ পাক পাঠিয়েছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে, আল্লাহ পাকের নবীর জান কবজ করার জন্য। আল্লাহর নবী পাশে বসে আছেন, আল্লাহর নবীর শুয়ে আছেন অসুস্থ মানুষ, পাশে একটা পানির পাত্র আছে। আল্লাহর নবী নিজের হাতটাকে পানির পাত্রের মধ্যে রাখছেন আর মুখের উপর মাসা করছেন পানি নিয়ে, আর আল্লাহর কাছে দোয়া করছেন, সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী যখন মারা গেল, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে ছিলেন। হযরতে মুআজ, মৃত্যুর খবর হযরতে মুআজের কাছে চলে গেল। হযরতে মুআজ চিৎকার করে এলাকাবাসীকে, ইয়ামানবাসীকে জানালো, ও ইয়ামানবাসী শোনো শোনো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি মুআজ কত হতভাগা, নবীর মৃত্যুর সময় তার পাশে থাকতে পারি নাই, নবীর কষ্টের সময় তার পাশে থাকতে পারি নাই। আমি মুআজ বড় হতভাগা, আমি মুআজ বড় হতভাগা, নবীর মৃত্যুর শয্যায় আমি পাশে থাকতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবী মুআজ কান্না করছেন। কান্না করতে করতে মদিনায় চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীর হুজরায় প্রবেশ করার পরে হযরতে মুআজ পরিচয় দিলেন, ও আম্মা জান মা আয়েশা, আমি হলাম নবীজির সাহাবী, কাছের সাহাবী, নাম হলো মুআজ। আমাকে নবীজি খুব ভালোবাসতেন। আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আয়েশা বলছেন, ও মুআজ শোনো শোনো শোনো, তুমি যদি নবীর মৃত্যুর সময় উপস্থিত থাকতে রে মুআজ, আল্লাহর নবী যখন মারা গেছে মুআজ,
তখন যদি তুমি উপস্থিত থাকতে তাহলে বুঝতে পারতে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। কার কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির পাত্র বসা, আল্লাহর নবী প্রচন্ড জোরে আক্রান্ত হয়েছেন। মা আয়েশা পট্টি মেরে দিচ্ছেন মাথার উপরে, আর আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণায় আকাতর করে ছটফট করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী পানির পাত্র থেকে মুখটা মাসাছেন, কারণটা কি? গা থেকে প্রচন্ড গরম বের হচ্ছে। আল্লাহর নবী কষ্ট পাচ্ছেন, থরথর থরথর করে কাঁপছেন। মৃত্যুর যন্ত্রণা, আযাবুল মাউতি হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আর আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা রফিকিল আ'লা, হায় আল্লাহ আমি আমার নিকটতম বন্ধুর সন্নিকটে যেতে চাই, আমি আমার বন্ধুর কাছাকাছি হতে চাই। আল্লাহর নবীর বন্ধু হলেন, আল্লাহর নবীর বন্ধু হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে শহীদদের সাথে কবুল করো, তুমি আমাকে সিদ্দিকদের সাথে কবুল করো, তুমি আমাকে মুমিনদের সাথে কবুল করো, তুমি আমাকে ঈমানদার নবীদের সাথে কবুল করো। মৃত্যুর যন্ত্রণায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছে। ভাইরা আমার, এই জন্য মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহর নবী একটা দোয়া পড়তেন নামাজের মধ্যে, ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আয় আল্লাহ, মৃত্যুর ফিতনা, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহর নবী বলছেন, ভাইরা আমার, যদি আত্মাটা পবিত্র হয়, যদি মানুষটা নেককার হয়, আল্লাহ ওয়ালি হয়, আমার মায়ের মতো খাদিজার মতো যদি হয়, যদি আয়েশার মতো হয়, যদি আমার মা খাদিজার মতো হয়, তাহলে আল্লাহ পাকের নবী বলছেন ওই মায়ের আত্মাটা কবজ করা হবে। ওই বাপটা যদি আবু বকরের মতো হয়, উসমানের মতো হয়, আলীর মতো হয়, হুসাইনের মতো হয়, হাসানের মতো হয়, তাহলে ওর আত্মাটাকে কিভাবে কবজ করা হবে? আল্লাহ এসে ফেরেশতা এসে বলবেন, ওয়াইদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, ফেরেশতা এসে বলবেন, মালাকুল মাউত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। সুসংবাদ নাও, দুনিয়াতে কষ্ট করেছ, মানুষ গালি দিয়েছে, নামাজ ছাড়ো নাই, যুবক অবস্থায় দাঁড়িয়ে রেখেছ, কটূক্তি করেছে, তোয়াক্কা করো নাই, ইমানের হালতে চলেছ, বেরিয়ে আসো। রেশমি কাপড় দিয়ে রূহটাকে নিয়ে চলে যাওয়া হবে আসমানের উপরে। লোকজন যে ফেরেশতারা জিজ্ঞেস করবে, কার আত্মা, কার আত্মা? বলা হবে, অমুকের বেটা, অমুকের আত্মা, অমুকের বেটা, অমুকের আত্মা। এত সুগন্ধি কেন? এত সুগন্ধি কারণ হলো দুনিয়াতে ওই শুধু ভালো আমল করেছে, নেক আমল করেছে, খারাপ আমল করে না। আর যদি বদকার হয়, পাপী হয়, জালেম হয়, তখন আত্মাটাকে বের করে নিয়ে যাওয়া হবে। ফেরেশতা এত কঠিন আকৃতি ধরে আসবে। আপনারা অনেকেই দেখেছেন, মানুষ যখন মারা যায়, কেউ পায়খানা করে, কেউ প্রস্রাব করে, কেউ বমি করে, কত রকম কষ্ট হয়। কেন হয়? কেন হয়? কেন হয়? কারণ মালাকুল মাউত খারাপ আত্মার কাছে যখন আসে, তখন কঠিন রূপ ধারণ করে আসে, আর ওকে জানকে কবজ করে নিয়ে যায়। এই জন্য ওই লোকটা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কষ্ট পেয়ে থাকে। মউত থেকে বাঁচার উপায় আছে, কিন্তু কথার কথা ধরে একটা উদাহরণ দেই, একদম বোকা ঝোকা। আপনাদের এই চাপাইয়ের ভাষায় বলে খেপা। কি বলে? খেপা ছেলে, জি বলে না, খেপা, একদম বোকা ছেলে। এক লোকের বাড়িতে কাজ করে,
লোক গাড়ি নিয়ে রেডি, ঢাকা শহরে যাবে। এই খেপা এবার বলছে যে চাচা কোথায় যাবেন জি? তো ঢাকা শহরে যাব। তো বলছে আমিও যাবো জি। হ্যাঁ তুই যাবি? হ্যাঁ যাবো। নিয়ে চলেন আমাকে, আমি ঢাকা দেখিনি, আমাকে নিয়ে চলেন না জি। যাবি যেহেতু নাচড়া বান্ধব, খেপা হলেও চালাক আছে। এবার গাড়িতে উঠেছে, এবার যাচ্ছে চাচার সাথে। চাচা ওটা কি? বলে ওইটা বাইতুল মুকাররম। চাচা ওটা কি? বলে কেন্দ্রীয় শহীদ মিনার। এরকম ভাবে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে, এটা কি, 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 এটা কি। এবার চাচা বলে আরে বেটা চুপ করে, তো কথা বলতে হয় না। বলছে না চাচা, আসছি যখন তো জেনেই যাব, দেখেই যাব ঢাকা শহর কেমন। মানে খেপা হলেও চালাক। যেমন এক রাজা ঘোষণা দিচ্ছে যে আমাকে এমন যে গল্প শোনাতে পারবে যেটা জীবনে শুনি নাই, তাহলে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। তো সবাই আসে, বলে যে আম গাছে কাঁঠাল ধরছে। তো রাজা বলছে শুনেছি, মানে ও দিবে না। তাই রাজার বাড়ি এলে জিজ্ঞেস করছে যে তুমি যে বললা যে 10 লক্ষ টাকা দিবে, কেউ যদি এমন গল্প বলেই ফেলে যে এটা তুমি শোনো নাই, বলছে ও বললেই কি আমি বলবো শুনি নাই? আমি কি খেপা নাকি? বলো শুনেছি। এবার ওই রাখাল বোকা ঝোকা ছেলে, খেপা ছেলে এসে বলছে রাজামশাই আমি একটা গল্প বলবো, যে গল্পটা আপনি কোনোদিন শোনেন নাই। এবার রাজা বলছে কত পণ্ডিত মন্ডিত, মাস্টার ডাক্তার হাবিলদার দিনদার কত কি গেল, আর তুমি এসে বলছো শোনা কথা, বলো দেখি। বলছে চাচা রাজা সাহেব শুনেন, আপনার বাবা আর আমার বাবা দোস্ত ছিল। কি ছিল? দোস্ত ছিল। তবে হ্যাঁ শুনেছি। তবে যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা তো শেষ হয়নি। আমার বাবার কাছে আপনার বাবা 12 লক্ষ টাকা ধার নিয়েছিল। যদি শুনে থাকেন তো ওই ধারের টাকা দেন, আর যদি না শুনে থাকেন তো 10 লাখ দেন। মানে খেপা মানেও চালাক আছে বটে। এরকম খেপা আছে কিনা ভাই? আছে কিনা এলাকায়? আছে না? দেখতে বোকা ঝোকা কিন্তু মাগার চালাক আছে। এই খেপা বলছে যে চাচা ওটা কি, ওটা কি, বারবার জিজ্ঞেস করছে। তো চাচা বিরক্ত হয়ে গেছে। হঠাৎ করে দেখছে একটা হাতির উপরে একজন লোক বসা আছে, গলায় অনেকগুলো মালা আছে, সামনে ব্যাংক পার্টির বাইস, পিছনে বাজনা চলছে, আনন্দ করছে সামনে পিছনের মানুষ। কিন্তু ওই যে বসা আছে ওই লোকটা কান্না করছে, গলায় ফুলের মালা আছে, তারপরেও কি করছে? কান্না করছে। খেপা এবার জিজ্ঞেস করছে যে চাচা ব্যাপার কি, লোক কাঁদছে কেন? বলছে এই দেশের নিয়ম হলো যে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হবে, বিদায়ের সময় তাকে 5 বছর পরে নির্বাচন নতুন হবে, বিদায়ের দিনে তাকে ধরে এইভাবে গোটা ঢাকা শহর ঘুরিয়ে শেষে সুন্দরবনে ফেলে দেওয়া হবে, দিয়ে ওই বাঘটা তাকে খেয়ে ফেলবে। এবার খেপা বলছে চাচা তাহলে আমিও প্রধানমন্ত্রী হব। তুই কোন খেপার খেপাজি? তাই নয় চাচা আমিও প্রধানমন্ত্রী হব। তো ধর বেটা প্রধানমন্ত্রী হবে, তুই যে মরবি জি বেটা 5 বছর পরে সুন্দরবনে রেখে দিবে তোকে। বলছে না চাচা হব হব হব। বলছে ঠিক আছে তোমার নামটা দিয়ে দিলাম। কি আল্লাহর হুকুম, নামটা তার চলে এসে প্রধানমন্ত্রী হয়ে গেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর পরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। একটু তো এবার খেপা খেপা বলছে যে না চাচা প্রধানমন্ত্রী হব। তো এবার প্রধানমন্ত্রী হয়ে গেল। এবার প্রধানমন্ত্রী হওয়ার পরের দিনই এবার ঘোষণা দিচ্ছে বাংলাদেশের রেড বিডিআর আর্মি পুলিশ যাও 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 সুন্দরবনে যাও, সুন্দরবনে যাওয়ার পরে যতগুলো বাঘ আছে সব বাঘকে মেরে ফেলো। কি খেপা হলে চালাক আছে নাকি? বুঝেন নাই? সুন্দরবনের বাঘকে সব মেরে ফেলো। এবার বলছে সুন্দরবনের বাঘ তো মেরে ফেললো, প্রধানমন্ত্রী যেহেতু তার তো কথা 5 বছর মানতেই হবে, তাই না? মারার পরে
এবার সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর সব যে সুন্দরবনের বাঘ মেরে ফেলছে। এরপরে বলছে এই সেনাবাহিনীর দল যাও যাও, রাষ্ট্রের যতগুলো উন্নত মানের বাজেট আসবে সব বাজেটগুলো ওখানে পেশ করো। ইউনিভার্সিটি হবে সুন্দরবনে, বিশ্ববিদ্যালয় হবে সুন্দরবনে, সবচেয়ে বড় মাদ্রাসা হবে সুন্দরবনে, সবচেয়ে বড় প্রতিষ্ঠান হবে সুন্দরবনে। সুন্দরবনে যত বাঘ ভাল্লুক আছে সব মেরে ফেলো। প্রধানমন্ত্রীর কথা শুনবে কি শুনবে না? কথা বলে শুনছে, মাঠঘাট ক্লিয়ার। আচ্ছা বলেন, 5 বছর পরে যদি এখন ওকে বিদায় দেয় আর সুন্দরবনে ছেড়ে দেয়, ওর টেনশন আছে? টেনশন খেপা হলেও চালাক আছে। তার মানে কি সে আগে সব রাস্তা কমপ্লিট করেছে, সাহাবায়ে কেরাম আগে সব রাস্তা কমপ্লিট করেছে, দানের সাদকাটা পাঠিয়ে দিয়েছে, আল্লাহর দরবারে চলে গেছে, হজ করেছে নেকি চলে গেছে, কুরবানি করেছে নেকি চলে গেছে, সাদাকা করেছে নেকি চলে গেছে, সালাত পড়েছে নেকি চলে গেছে, জিকির করেছে নেকি চলে গেছে। এবার মরার পরে আর কোনো চিন্তা না। বুঝতে পারছেন? আপনি যদি সাদাকা করেন মরার পরে চিন্তা আছে, আর সাদাকাতুল বুরহান দানই তো দলিল। হ্যাঁ, বুঝতে পারেননি কথা? এই জন্য ভবিষ্যৎকে, পরকালকে, মৃত্যুকে, মৃত্যুর পরবর্তী জীবনকে ভালো করতে হলে ওদিকে কিছু মাল পাঠাতে হবে। বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? ওই রাজা যেমন খেপা সব পরিষ্কার করে দিয়েছে, পরকালকে আপনার আমার পরিষ্কার করার দরকার আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো যারা লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বলছেন প্রধান বক্তাকে বুঝতে রেখে কথা বলা ঠিক না, কিন্তু কথা গুছানো হয়নি। বলছি শেষ করে দিচ্ছি। হ্যাঁ জি 2-3 মিনিট তো শুনেন। আল্লাহর নবী বলছেন ইয়াত্তাবিউল মাইয়িত সালাস, মাইয়েতের সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? মানে এই যে মরলো, মরার পরে এর সাথে কয়টা জিনিস যাবে? 3টা। ফায়ারজি উসনানি, 2টা জিনিস ফিরে আসবে। সেটা কি? আহলুহু ও মালুহু, তার পরিবার ফিরে আসবে, তার ছেলেটা ফিরে আসবে, ও মালুহু, তার সম্পদটা ফিরে আসবে। সম্পদ মানে দা বাসলা বটি, যেটা কবর খনন করতে লাগছে, যতটুক দড়ি লাগছে ততটুক দিবে, বাকিটা ফেরত দিবে। এই জন্য মরার আগে পরকালের জীবনে কিছু পাঠানো দরকার আছে কিনা ভাই? দারুল হিকমা সালাফিয়া মাদ্রাসা এই অঞ্চলের মধ্যে বিশুদ্ধ দ্বীন প্রচারের একটা অন্যতম মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসাটাকে টিকানোর জন্য আপনাদেরকে সহযোগিতা করার দরকার আছে কিনা? আপনারা হয়তো ভাবছেন যে কালকে দান করব, না, আজকেও দান করেন। আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে সহযোগিতা করেন। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? জি জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি আজকে তোফাজ্জল হক সাহেব 5000 টাকা দান করেছেন, বলি মারহাবা। আল্লাহ তার দান কবুল এবং মঞ্জুর করে নাও, বলেন আমিন। এখন তাহলে এই মাদ্রাসায় আমি কয়েকবার এসেছি, এই মাদ্রাসায় বেশ কিছু সমস্যা। তার ভিতরে একটা সমস্যা হলো এখানে একটা গাড়ির সমস্যা, ছেলেপেলে যাওয়া আসা করবে, গাড়ি নেই, খুব সমস্যা। আপনাদেরকে উদার হস্তে আপনারা একটু এগিয়ে আসেন, আমরা ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। আপনারা একটু ঘোষণা দেন তো, 1000, 2000, 3000, 5000, 10000 আল্লাহর ওয়াস্তে এই প্রতিষ্ঠানের কল্যাণার্থে কে কে দান করবেন একটু দান করবেন। মারহাবা বলেন। প্রধান অতিথি 10,000 টাকা নগদ দান করেছেন, বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা আজকের দানগুলো তুমি কবুল করে নাও, প্রধান অতিথির জানে মালে বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, আর কে আছেন?